আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহ সকল চিকিৎসক পরিস্থিতি দেশের সার্বিক হাম নিয়ে উদ্বিগ্ন কিন্তু শঙ্কিত নই। সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে হামে আক্রান্তের হার অনেকখানি হ্রাস করা সম্ভব হয়েছিল। দুঃখজনকভাবে গত 2 বছরে এই টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ায় এবছর মার্চ মাস হতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। গতকাল 14 মে 2026 পর্যন্ত এই 2 মাসে 54,419 জনের ভেতরে এই হাম এবং হাম সদৃশ উপসর্গ দেখা দিয়েছে। দুঃখজনকভাবে এর মধ্যে 70 জন হামে এবং 369 জন হাম সদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। যেহেতু এই হামজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ শ্বাসতন্ত্র বিকল হয়ে পড়া এবং নিউমোনিয়া, সে কারণে আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞগণ শিশু বিশেষজ্ঞদের সাথে বসে এই ব্যাপারে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। আমরা সরকারকেও বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এ ব্যাপারে করণীয় সম্পর্কে উপদেশ দিয়েছি। যে 4টি মূল বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়েছি সেগুলো হলো: 1. অগ্রাধিকার ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা, যা আপনারা জানেন 5 এপ্রিল 2026 থেকে চলমান আছে। 2. দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা। 3. হামের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি চিকিৎসা নির্দেশিকা বা ট্রিটমেন্ট গাইডলাইন্স প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছে দেওয়া। 4. বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সক্রিয় সহায়তায় দেশব্যাপী হামের উপসর্গ শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। সরকারি উদ্যোগের পাশাপাশি আমরা চিকিৎসকরা বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে হামের প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা ব্যাপক ভিত্তিতে সারা দেশব্যাপী জনসচেতনামূলক কার্যক্রম শুরুরও পরিকল্পনা করেছি। আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহ সকল চিকিৎসক পরিস্থিতি দেশের সার্বিক হাম নিয়ে উদ্বিগ্ন কিন্তু শঙ্কিত নই। আপনারা সংবাদের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় বিভিন্ন তথ্য পেয়ে থাকেন। যেমন কিছুদিন আগে হামের সাথে গুটি বসন্তের একটি খবর প্রচারিত হয়েছিল। অনুসন্ধানের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেটা ছিল জলবসন্তের একটি সহ সংক্রমণ বা কো ইনফেকশন। এই ধরনের অপতথ্য সম্পর্কে সজাগ থাকার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি। মনে রাখতে হবে, হাম একটি অতিমাত্রায় সংক্রমণযোগ্য রোগ যা খুব দ্রুত মাত্রায় ছড়িয়ে পড়ে। তবে শতকরা 99% রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। শিশুরা জাতির অনাগত ভবিষ্যৎ। প্রতিটা শিশু অসীম সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। সুস্থভাবে বেঁচে থাকা প্রতিটা শিশুর জন্মগত অধিকার। যে কোনো শিশুর মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ইনশাল্লাহ আমরা আমাদের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ন্যূনতম পর্যায়ে কমিয়ে এবং নামিয়ে আনতে সক্ষম হব এবং যারা ইতিমধ্যে হামে আক্রান্ত হয়েছে তাদের মুখে হাসি ফুটিয়ে সুস্থ করে তুলতে পারব। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।